সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যার 10টি আমল। প্রিয় দর্শক, এই 10টি আমল আমি হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে শর্ত হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে, কারণ এই 10টি আমলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় 10টি আমল কি আমরা শুরু করছি। প্রথমত হলো, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবে, এটি তার সকল বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। দর্শক শ্রোতা, সকাল এবং বিকাল আপনি এই 3টা সূরা পাঠ করবেন, তাহলে এই 3টি সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। প্রিয় দর্শক, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস আমি পড়ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি সকালে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে পানাহ দেওয়া হবে। অর্থাৎ সকালবেলা এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যে ব্যক্তি 2 নম্বরের বর্ণিত দোয়াটি সকালে 3 বার পাঠ করত, অর্থাৎ এই দোয়াটি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি সকালবেলা আপনি 3 বার পাঠ করার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, তার প্রতি সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন এবং সেদিন মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে। এমনিভাবে সন্ধ্যায় উক্ত আমল করা হলে সকাল পর্যন্ত দোয়া করার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করা হবে এবং সে রাতে মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, সূরা হাশরের শেষের 3 আয়াত আপনি যদি সকালবেলা পাঠ করেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার সাথে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন এবং সন্ধ্যাবেলায় যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করতে পারেন, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্রিবেলায় যদি আপনি মারা যান, তাহলে শহীদি মর্যাদা আপনি লাভ করতে পারবেন। দর্শক শ্রোতা, সূরা হাশরের শেষের 3 আয়াতটি আমি বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم.
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউর লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم 4 নম্বর আমলটি হলো যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার চেয়ে উত্তম হবে না। তবে যদি কেউ তার চেয়ে বেশি পাঠ করে থাকে তাহলে সে তার চেয়ে উত্তম হবে। দর্শক শ্রোতা, এজন্যে সকালে এবং বিকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা 100 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটি হলো যে ব্যক্তি মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করে আর ওই রাতে যদি সে মারা যায় তাহলে তাকে জাহান্নাম থেকে অবশ্যই নাজাত দেওয়া হয়। এমনিভাবে যে ব্যক্তি সকালে পাঠ করে আর সেদিন মারা যায় তাকেও জাহান্নাম থেকে অবশ্যই নাজাত দেওয়া হয়। এজন্যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি আমরা সকালে এবং বিকালে 7 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমলটি হলো যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই সে লাভ করবে। প্রিয় দর্শক, এজন্যে আমরা সকালবেলা এবং বিকালবেলা 10 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক রকমের দরুদ শরীফ রয়েছে, তবে একটি সহজ দরুদ শরীফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর আমলটি হলো যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে অবশ্যই রাজি খুশি করবেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এই দোয়াটি আমরা সকালে 3 বার এবং বিকালে 3 বার আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, 8 নম্বর আমলটি হলো যে ব্যক্তি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দর্শক, 9 নম্বর আমলটি হলো যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবে, কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক, 10 নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে ব্যক্তি সকালে 10 বার পাঠ করবে তার আমলনামায় 100 নেকি লেখা হবে, তার 100 গুনাহ মাফ করা হবে, একটি গোলাম আজাদ করার সওয়াব হবে ও সন্ধ্যা পর্যন্ত তাকে নিরাপদে রাখা হবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যাবেলায় পাঠ করবে সেও অনুরূপ ফজিলত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজ থেকে
আমরা এই 10টি আমলের উপর আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।